জুলাই সংবিধান ও গণভোট অস্বীকার করলে আবারও হবে নির্বাচন। বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ জুড়ে চরম রাজনৈতিক অস্থিরতা। নির্বাচনের পর ক্ষমতায় বসেই জুলাই বিপ্লবের মূল চেতনা বা জুলাই সংবিধান অস্বীকার করার পথে হাঁটছে বিএনপি সরকার। সংসদের ভেতরে গণভোটের রায়কে বুড়ো আঙ্গুল দেখানোর অভিযোগ উঠেছে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের বিরুদ্ধে। আর ঠিক এই মুহূর্তেই মঞ্চে আবির্ভূত হলেন জুলাই বিপ্লবের প্রধান কারিগর এবং সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুলাই সংবিধান না মানলে এই সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন হবে। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় বসেছে বিএনপি, কিন্তু শপথ গ্রহণের পর প্রথম সংসদ অধিবেশনেই শুরু হয় বিতর্ক। জুলাই বিপ্লবের পর ছাত্র জনতার সম্মতিতে এবং গণভোটের মাধ্যমে যে জুলাই সংবিধান পাশ হয়েছিল তাকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন সরকারি দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমরা কোনো বিশেষ চার্টারের কাছে দায়বদ্ধ নেই। বিএনপির দাবি সংসদেই সর্বোচ্চ ক্ষমতাধর, কিন্তু জুলাই বিপ্লবের অন্যতম শর্ত ছিল রাষ্ট্র সংস্কারের সেই নতুন সংবিধান মেনে চলা। বিএনপির দাবি সংসদেই সর্বোচ্চ ক্ষমতাধর, কিন্তু জুলাই বিপ্লবের অন্যতম শর্ত ছিল রাষ্ট্র সংস্কারের সেই নতুন সংবিধান মেনে চলা, যা তারা এখন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিএনপি সরকারের এই অবস্থানের 24 ঘন্টার মধ্যেই মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি বিশেষ সভায় তিনি সরকারকে লক্ষ্য করে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তা রীতিমতো নজিরবিহীন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না, এটি ছিল ব্যবস্থার পরিবর্তন। জুলাই সংবিধান ও গণভোটের রায় কোনো রাজনৈতিক দলের মর্জির ওপর নির্ভর করে না। যদি নির্বাচিত সরকার মনে করে তারা ছাত্র জনতার রক্তে লেখা এই সংবিধান ছুঁড়ে ফেলবে, তবে আমি আবারও পরিষ্কার করে বলছি, জনগণ আপনাদের ম্যান্ডেট প্রত্যাহার করবে। প্রয়োজনে এই সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন হবে, কিন্তু বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না। ডক্টর ইউনূসের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই সরকার গঠনের ভিত্তি ছিল জুলাইয়ের অন্যতম গণ অভ্যুত্থান। ডক্টর ইউনূসের এই আলটিমেটামের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজপথে। সাধারণ মানুষ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি বলছেন? সাধারণ মানুষ বলছেন, আমরা ভোট দিয়েছি সংস্কারের জন্য, স্বৈরতন্ত্র ফিরে পাওয়ার জন্য নয়। জুলাই সংবিধান না মানলে আমরা আবারও রাজপথে নামব। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সংবিধান সংশোধন করবেন, কিন্তু সেটা তাদের নিজস্ব পদ্ধতিতে। ডক্টর ইউনূসের হস্তক্ষেপকে তারা গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ হিসাবে দেখানোর চেষ্টা করছেন। প্রশ্ন উঠেছে, একজন সাবেক প্রধান উপদেষ্টা কি সত্যি আবারও নির্বাচনের ডাক দিতে পারেন? সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু জুলাই বিপ্লব সংবিধান একটি বিশেষ জাতীয় চুক্তির মাধ্যমে এসেছিল, তাই এটি অমান্য করা মানেই সরকারের বৈধতা হারানো। ডক্টর ইউনূস এখানে জাতির বিবেক হিসেবে কাজ করেছেন। যদি সরকার নমনীয় না হয়, তবে দেশ এক ভয়াবহ সাংবিধানিক সংকটে পড়বে এবং আন্তর্জাতিক মহলে চাপ আরও বাড়বে। বাংলাদেশ কি আবারও একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে? বিএনপি সরকার কি ডক্টর ইউনূসের হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি ক্ষমতার দম্ভে জুলাই বিপ্লবকে অস্বীকার করবে? দেশের মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। এই ছিল এখনকার মতো সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।